হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে গুড মর্নিং। সো গাইস, আজকে থেকে আমি শুরু করতে চলেছি ইংলিশ ক্লাস, যেখানে আমরা করব বেসিক থেকে, একদম বেসিক থেকে, যারা ইংলিশে খালি এবিসিডি পড়তে জানে সেখান থেকে শুরু করে আমরা হাই লেভেলে যাব কীভাবে, আমরা ডাব্লিউপি কেপি এনি আদার্স গভর্নমেন্ট জবে আমরা ইংলিশে হাই স্কোর কীভাবে করব। সো ওটা নিয়ে আজকে থেকে আমি একটা ক্লাস শুরু করতে চলেছি। সেটা প্লে লিস্ট করে দেওয়া হবে, তোমরা চাইলে প্লে লিস্টে সেভ করে নিও। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। চলো শুরু করা যাক। আজকে আমরা কী পড়বো, মেন টপিক পার্ট অফ স্পিচ। আমরা জানি আমাদের কয়টা পার্ট অফ স্পিচ, 8টা, কিন্তু অ্যাকচুয়ালি 8টা নয়, 9টা অ্যাডভান্স ইংলিশে। সেই 9টার মধ্যে আর একটা কী পড়ে, ডিটারমিনার। তোমরা হয়তো অনেকেই জানো এই 8টা পার্ট অফ স্পিচ কি, এটাও জানো না। সো আমি একবার ডিসক্রাইব করে দিই, ঠিক আছে? দেখো, 8টা পার্ট অফ স্পিচ। প্রথমে কি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, আর একটা যেটা বললাম 9টা ডিটারমিনার। ডিটারমিনারটা এখন পড়তে লাগবে না, আমরা 8টাই পড়ি। তাহলে তোমরা অনেকেই জানো না, তো আমি বলে দিলাম। তোমরা আস্তে আস্তে করে ভিডিওটা দেখবা, নামগুলো নোট করবা। আমি আরেকবার বলতেছি। প্রথমে কি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন। এই হচ্ছে 8টা। এবার তো এগুলো যদি আমরা পড়তে যাই ইংলিশ ডেফিনেশনে, তাহলে এটা লাগবে, হ্যাঁ কী পড়লাম কি না, অত বড় আমরা পড়তে চাইব না। একদম বেসিক থেকে বলবো, বুঝাই দিব, জিনিসটা কি উদাহরণ দিয়ে দিব। তো তোমাদের কাছে আজকেই ক্লিয়ার হয়ে যাবে পার্ট অফ স্পিচ কি। ইংলিশের যেই ভয়, তোমাদের মধ্যে একটা ভয় কাজ করে ইংলিশের জন্য, সেটা ভয় আজকে কাটে যাবে যদি এই কমপ্লিট ভিডিওতে দেখো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করি। প্রথমে কি দেখো, আমরা সবাই পড়ি এবিসিডি। আমাদের কয়টা, এ থেকে জেড পর্যন্ত ওগুলোকে কী বলা হয়, আলফাবেট। কয়টা আছে, 26টা, সবাই জানি, কারণ রিজনিংয়ে আমরা কোডিং ডিকোডিং করি। এই যে এগুলোকে এ বি সি ডি একটা একটা করে যদি ধরি, তাহলে এগুলোকে বলা হয় লেটার। আর যদি আমি একটা ওয়ার্ড বলি, যেমন ধরি দা, টিএচই দা, তাহলে এই দা কথাটা 3টা লেটার নিয়ে তৈরি হল। তাহলে কি, লেটার হচ্ছে একটা, যে কোনো ইসে আলফাবেটের মধ্যে যে কোনো একটাই লেটার। আর কতগুলো লেটার নিয়ে তৈরি হয় ওয়ার্ড। তাহলে কতগুলো লেটার নিয়ে কী তৈরি হয়, ওয়ার্ড। বুঝতে পারলা? যেমন দেখো, আমি বলি কি, গুড, GOOD, গুড, কতগুলো লেটার নিয়ে তৈরি হলো না, GOOD, 4টা লেটার নিয়ে তৈরি হলো একটা ওয়ার্ড, গুড। এটা হচ্ছে কি, ওয়ার্ড। আর কতগুলো ওয়ার্ড নিয়ে তৈরি হয় একটা সেন্টেন্স। কীভাবে, দেখো, আই অ্যাম এ গুড বয়, আমি হলাম ভালো ছেলে। তাহলে আই একটা ওয়ার্ড, এম একটা ওয়ার্ড, এ একটা ওয়ার্ড, গুড একটা ওয়ার্ড, আর কি, বয় একটা ওয়ার্ড। তাহলে কতগুলো ওয়ার্ড নিয়ে কী তৈরি হলো, একটা সেন্টেন্স। হইল কি না? দেখো, আর ভাওয়েল জানি 5টা, AEIOU। এই যেমন এর মানে আছে, এটা একটা একটা ওয়ার্ড দিয়ে একটা লেটার দিয়ে একটা ওয়ার্ড তৈরি হয়। সেটা কিসের ক্ষেত্রে প্রযোজ্য, ভাওয়েলের ক্ষেত্রে। কিন্তু ইটার কোনো ওয়ার্ড আছে, এটার কোনো মানে আছে নাই, তাহলে ওটাতে হবে না। যেগুলোর মানে আছে, AEI, যেমন আই মানে আমি, তাহলে এটাও একটা লেটার, কিন্তু একটা লেটার দিয়েই একটা ওয়ার্ড তৈরি হয়ে গেলো। বুঝতে পারলা? কনফিউজ, ক্লিয়ার? বাস। তাহলে কতগুলা ওয়ার্ড নিয়ে তৈরি হয় একটা কি সেন্টেন্স বা বাক্য, যেটা বাংলায় বলি। তো ঠিক আছে, এবার যেটা বললাম আমাদের পার্ট অফ স্পিচ ওয়ার্ডসের মধ্যে পড়ে। হ্যাঁ, প্রথমে নাউন। হোয়াট ইজ নাউন, ইংলিশে বলে না, পূর্ণ আমরা মুখস্থ করবো না, জাস্ট বুঝবা। নাউন থেকে কি, নাম। নাউন থেকে কি, নাম। তাহলে নাউন কি, যার নাম আছে সেই নাউন। যেমন আমার নাম কি আছে, আমার কিছু নাম, দীপঙ্কর, তাহলে একটা নাম। যেমন এটা কি, পেন্সিল একটা নাম কিনা, তাহলে এটাও একটা নাউন। এটা যেমন কি, বলো, স্কেল একটা নাম কিনা, এটাও নাউন। এটা কি, বলো, পেনও একটা নাম, তাহলে নাউন। এটা কি, হাইলাইটার, এটা একটা নাম কিনা, নাম, তাহলে এটাও নাম। যে কোনো বস্তু, জায়গা, যে কোনো এভরিথিং যার নাম সেই নাউন। কোনো মুখস্থ করতে লাগবে না। ইংলিশ ডেফিনেশন বড় বড়, ওই ভয় পাওয়ার মতো কিছু নয়। আর যদি ইংলিশের শর্ট করে ডেফিনেশনটা বলে কি, নাউন কি, হোয়াট ইজ নাউন, নেমিং ওয়ার্ডস আর কল্ড নাউন, মানে যেগুলোর নাম থাকে সেগুলোই নাউন। ওকে, ক্লিয়ার? তাহলে নাউন ক্লিয়ার হলো। নাউনের পর কি, প্রোনাউন। তাহলে নাউন 1 নাম্বার পার্ট অফ স্পিচে। তারপর প্রোনাউন। হোয়াট ইজ প্রোনাউন, প্রোনাউন জিনিসটা কি, নাউনের জায়গায় ব্যবহার হয় প্রোনাউন। যেমন বলো তো, আমি যদি কাউকে আমি বাংলাতেই বলি, আমার নাম হচ্ছে দীপঙ্কর, দীপঙ্কর, আমার নাম হচ্ছে দীপঙ্কর, এইভাবে বলবো কি, না। এই যে দীপঙ্করের জায়গায় আমি কি বললাম,
আমার নাম হচ্ছে দীপঙ্কর, এই যে আমার কথাটা বললাম কি না, দীপঙ্কর, তুমি যদি কাউকে তোমার নাম বললো, তুমি কি বলবা তোমার নামটা নিয়ে আমার নাম হচ্ছে আমার, মানে অমুক হচ্ছে অমুক নাম, এভাবে বলবা কি? বুঝতে পারছো আমি কি বলতে চাইলাম? না। তাহলে এটাই হচ্ছে প্রোনাউন, ঠিক আছে? তাহলে নাউন প্রোনাউন, প্রো থেকে এই যে প্রো আসতেছে না, তাই শর্ট দেখো কীভাবে কনফিউজ ওখানে ক্লিয়ার করবো। যেমন বলি, যে কোনো সাপোজ একটা নাম ধরি, এই সায়ন, সায়ন খেলতেছে। এবার সায়ন খেলতেছে, ঠিক আছে, ও এখন ভাত খাবে, ও স্কুল যায়নি। এই যে সায়নের ক্ষেত্রে কী লাগা দিলাম, সায়ন, সায়ন সব নাম বলবো না, যেহেতু ওর নাম একবার উল্লেখ করে দিলাম, এবার সায়নের জায়গায় কী চলে আসলো, ও। এই যে ঠিক এটাই হচ্ছে প্রোনাউন। আমরা বলবো বিরাট ইস এ হিউজ ক্রিকেটার, বিরাট, সরি একটা ভালো সেন্টেন্স, মানে বিরাট ইস এ বিগ বিগ ক্রিকেটার, এটা বললাম একটা, ঠিক আছে। সেন্টেন্সটা একটু ভুল হইতে পারে, আমি ফট করে বলে দিলাম তো, যাই হোক, হোয়াট এভার। তাহলে বিরাট কথাটা আসলো। এবার ওর নামটা না ইউজ করে আমরা কি বলতে পারি, হি ইজ এ গুড ম্যান, হি ইজ এ সুইট পারসন। না, এইভাবে আমরা বিরাটের জায়গায় কী ইউজ করলাম এবার, হি হি হি, এই যে বিরাটের জায়গায় হি, এগুলোই হচ্ছে কি প্রোনাউন, বুঝতে পারলা? তাহলে নাউন হচ্ছে কোনো নামের নাম, আর সেই নামের পরিবর্তে যদি কোনো ইসে আসে সেটাকেই বলা হয় কি প্রোনাউন, যেমন হি সি না ইট, এটাই হচ্ছে প্রোনাউন। ক্লিয়ার? ওকে। দেন এবার অ্যাডজেক্টিভ। হোয়াট ইজ অ্যাডজেক্টিভ? একবার ইংলিশ ডেফিনেশন বলি, ইট কোয়ালিফাইস নাউন অ্যান্ড প্রোনাউন। অ্যাডজেক্টিভটা কোয়ালিফাই করে, আমি বাংলায় বলে দিচ্ছি, মানে অ্যাডজেক্টিভটা বুঝায়, কি বুঝায়, নাউনকে এবং প্রোনাউনকে। কীভাবে দেখো, এক্সাম্পল নিই, এখান থেকে আমি ভালো একটা এক্সাম্পল নিচ্ছি অ্যাডজেক্টিভ। হ্যাঁ, অ্যাডজেক্টিভ এই যে চলে আসছে, আই মিট এ বিউটিফুল গার্ল, আই মিট এ বিউটিফুল গার্ল। আই মানে কি আমি, এই যে আমার কথা কি আমার নাম দিয়ে বলবো না, তাহলে ওখানেই আই নিলাম, এটা কি হয়ে গেলো একটা, বলো, প্রোনাউন। আই মিট, আমি মিট মানে কি দেখা করা, আই মিট দেখা করলাম, আই মিট এ বিউটিফুল গার্ল, আমি দেখা করলাম কেমন গার্লকে, বিউটিফুল গার্লকে। কেমন গার্লকে? বিউটিফুল। গার্ল একটা কি, বলো, নাম কি না? গার্ল, গার্ল মানে কি বালিকা, বালিকা একটা নাম, তাহলে বালিকা নাম হলে সে নাউন হবে। কেমন বালিকাকে দেখা করলাম, কেমন বালিকা, বিউটিফুল, সুন্দর। এই যে কেমন বালিকা রে, সুন্দর, কেমন রে, আই কি সুন্দর, আমি কি সুন্দর, না, কি বোঝাচ্ছ, বালিকাটা সুন্দর। তাহলে আই মিট এ বিউটিফুল গার্ল, এই যে গার্লকে ডিফাইন করছে কে, বিউটিফুল। কেমন গার্লকে দেখলাম, বিউটিফুল গার্লকে দেখলাম। তাহলে এই গার্ল একটা নাউন, আর নাউনকে যে ডিসক্রাইব করে সে কী হয়ে যায়, বলো, অ্যাডজেক্টিভ। আর নাউনকে যে কোয়ালিফাই করে সেই হয়ে যায় অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? ইটস ক্লিয়ার? ওকে। দেন এরপরে যাই অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের উপর অ্যাডভার্ব পড়ি না, অ্যাডভার্বই পড়ি। ভার্ব বললে একটু অ্যাডভার্বটা ক্লিয়ার হয়ে যায়। দেখো ভার্ব বলি প্রথমে, ভার্ব, ভার্ব মানে কি কাজ করা, যে কাজ করা বোঝায় সেটাই ভার্ব। দেখো কেমন, আমি ভাত খাবো, আমি কি খাবো, ভাত, খাচ্ছি কি না, তাহলে এটা খাওয়ার কাজ করাচ্ছে, খাওয়ার কাজ মানে ভার্ব, বড় আর কিছু মুখস্থ করতে হবে না। দেখো ভার্ব থেকে ভাত, ভার্ব থেকে ভাত, মনে রাখবো, হ্যাঁ, ভার্ব থেকে কি ভাত। ভাত কখন হয়, যখন কাজ করি, খিদা পায়, এই যে কাজ করলেই ভাত খাবো, তাই কাজ মানেই যদি বোঝায় তাহলে ভার্ব। আই থ্রু দি পেন্সিল, এই যে আই থ্রু দি পেন্সিল, আই কী করলাম, থ্রু, এটাকে আমি ছুড়লাম, ছুড়ে একটা কাজ কিনা, এই যে এখান থেকে ছুড়লাম এদিকে গেল, তাহলে এটাই একটা কি ভার্ব। বুঝতে পারলাম? আই রান, আমি দৌড়াচ্ছি, ঠিক আছে, রান, দৌড়াচ্ছি, এই যে কোনো অ্যাকশন করতেছি, এটাই কী হয়ে যাবে, ভার্ব। অ্যাকশন করা মানেই ভার্ব। ক্লিয়ার? ওকে। দেন অ্যাডভার্ব, ঠিক আছে। অ্যাডভার্ব কি, হোয়াট ইজ অ্যাডভার্ব? অ্যাডভার্ব কোয়ালিফাই ভার্ব, অ্যাডজেক্টিভ অ্যান্ড আনাদার অ্যাডভার্ব। অ্যাডভার্বটা দেখায়, কাকে দেখায়, ভার্বকে দেখাইতে পারে, তারপর আনাদার অ্যাডভার্বকেও দেখাইতে পারে, অন্য একটা অ্যাডভার্ব ওকেও ডিসক্রাইব করতে অ্যাডভার্বই ব্যবহার করব, আর অ্যাডজেক্টিভকে ডিসক্রাইব করতেও অ্যাডভার্ব ব্যবহার করব। কেমন, এক্সাম্পল দিচ্ছি ভালো, এখান থেকে বই থেকে, আমার নোট থেকে, হ্যাঁ, কী যেন, অ্যাডভার্ব। ওকে।
দেখো, লোকেশ সিং সুইটলি, লোকেশ সিং সুইটলি, ঠিক আছে। লোকেশ কী করে, সিং করে, কেমন, সুইটলি ভাবে। তাহলে লোকেশ, লোকেশ একটা কী বলো, নাম, নাম হলে কী হয়ে যাবে, নাউন হয়ে যাবে। ক্লিয়ার। লোকেশ সিংস, নট এ সিং, সিংস হবে। তো এগুলো আস্তে আস্তে শিখাই দিব। তাহলে লোকেশ সিংস, সিংস মানে কি গান করছে, সিং মানে গান করা। তাহলে এখানে কী হয়েছে, ও কাজ করছে কি না, তাহলে ভার্ব হয়ে গেল। কেমন কাজ করতেছে ও, কেমন গান করতেছে, সুইটলি। এখন লোকেশ সুইটলি না গানটা সুইটলি, গানটা সুইটলি করতেছে কি না। তাহলে এই যে গান, গান তো একটা কিসে, ভার্ব হয়ে গেল, কারণ গান করতেছে, গান করলে একটা কাজ, তাহলে এটা ভার্ব হয়ে গেলো। আর ভার্বকে ডিসক্রাইব করতেছে কে, অ্যাডভার্ব। লোকেশ কি সুইটলি না, এখানে বলছে লোকেশ সিং সুইটলি। তাহলে লোকেশ সিং সুইটলি, সিং বলছে, সিং মানে গান করা, আর গান করা মানে কাজ, আর কাজ করা বোঝালে সেটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব। আই থিঙ্ক তোমরা বুঝে গেছো। নাহলে আর একটা এক্সাম্পল নিচ্ছি। দেখো, নরেন্দ্র ড্রাইভস ভ্যারি ফাস্ট, নরেন্দ্র ড্রাইভ করে ভ্যারি ফাস্ট, মানে নরেন্দ্র গাড়ি চালায় ভ্যারি ফাস্ট। নরেন্দ্র একটা নাম, নাম হলে কি হয়ে যাবে, নাউন। নরেন্দ্র ড্রাইভ, ড্রাইভ মানে চালানো, গাড়ি চালাচ্ছে, এটা কাজ, ওটা কি হয়ে যাবে, ভার্ব। নরেন্দ্র ড্রাইভ ভ্যারি ফাস্ট, কেমন ফাস্ট, ভ্যারি ফাস্ট। নরেন্দ্র ড্রাইভ ভ্যারি ফাস্ট। দেখো, নরেন্দ্র ড্রাইভ ভ্যারি ফাস্ট, নরেন্দ্র কেমন গাড়ি চালাচ্ছে রে, ড্রাইভ করতেছে, বলো ভ্যারি ফাস্ট। তাহলে নরেন্দ্র ফাস্ট না ড্রাইভ ভ্যারি ফাস্ট, ড্রাইভ ভ্যারি ফাস্ট। তাহলে ড্রাইভ ভ্যারি ফাস্ট, কেমন ফাস্ট, ভ্যারি ফাস্ট। তাহলে ভ্যারিটা কী হয়ে যাবে এখানে, বলো, ড্রাইভস। নরেন্দ্র ড্রাইভস, এই যে ড্রাইভসটাকে বোঝাচ্ছে কি, ড্রাইভস, ড্রাইভস মানে কি একটা কাজ করা, যেহেতু কী বলে ওটাকে, ভার্ব। তাহলে নরেন্দ্র ড্রাইভস, ড্রাইভস একটা কাজ করা, ভার্ব। কেমন, কেমন কাজ করতেছে, কেমন, ভ্যারি, ভ্যারি। তাহলে নরেন্দ্র, নরেন্দ্র ভ্যারি না ড্রাইভস ভ্যারি, ড্রাইভস ভ্যারি। তাহলে ড্রাইভসটা কী হয়ে যাবে, ভ্যারি। তাহলে ভ্যারিটা কী হয়ে যাবে, একটা অ্যাডজেক্টিভ, সরি অ্যাডভার্ব। নরেন্দ্র ড্রাইভস, ড্রাইভস একটা ভার্ব হলে অ্যাডজেক্টিভ, কারণ ড্রাইভসকে বোঝাচ্ছে ভ্যারি, তাহলে অ্যাডভার্ব। নরেন্দ্র ড্রাইভ ভ্যারি ফাস্ট, কেমন ফাস্ট, ভ্যারি ফাস্ট। আবার দেখো তোমাকে ভ্যারি, ভ্যারিটাকে আবার ফাস্ট বোঝাচ্ছে, তাহলে ভ্যারিটাও অ্যাডজেক্টিভ, সরি অ্যাডভার্ব, আবার ফাস্টটাও অ্যাডভার্ব, এখানে দুটোই অ্যাডভার্ব। নরেন্দ্র ড্রাইভস ভ্যারি ফাস্ট। ওকে, ক্লিয়ার, আই থিঙ্ক ক্লিয়ার। যদি অসুবিধা হয় একটা কমেন্ট করে দেবা, আমি একটা শর্ট ভিডিওর মাধ্যমে বুঝাই দেবো এই জিনিসটা, যদি কনফিউশন হয় অ্যাডভার্বে। ঠিক আছে, ভার্ব আসলো, অ্যাডভার্ব আসলো। এবার কী রে, প্রিপোজিশন। হোয়াট ইজ প্রিপোজিশন, প্রিপোজিশন জিনিসটা কি বুঝাই দিচ্ছি। দেখো, প্রিপোজিশন হচ্ছে একটা রিলেটিং ওয়ার্ড, কি রিলেট করে, যেমন কি ইন, অন, অ্যাট, বিটুইন, এগুলো সব কি প্রিপোজিশন। কেমন করে রিলেট করে, ভালো উদাহরণ দিচ্ছি না, তোমরা তাহলে ভালো বুঝবে। তাহলে এখান থেকে একটা উদাহরণ দিচ্ছি, প্রিপোজিশন। এক্সাম্পল দেখো, রাধিকা উইল মিট মি অন সানডে, রাধিকা উইল মিট মি, রাধিকা আমার সঙ্গে মিট করলো অন সানডে। দেখো, রাধিকা উইল মিট মি, রাধিকা আমার সঙ্গে মিট করলো কোন দিন, সানডে। সানডের মাঝখানে কী জিনিসটা আসলো, অন সানডে। তাহলে অন, এই অন যেটা আছে সেটাই হয়ে গেলো একটা প্রিপোজিশন, বুঝতে পারলো। এইটা একটা ওয়ার্ড, সরি এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, ওয়ার্ড বা সেন্টেন্স দুটাকে যুক্ত করলো একটা প্রিপোজিশন, একটা ওয়ার্ড দিয়ে, সেটাই হচ্ছে প্রিপোজিশন, বুঝতে পারলো। আর একটা এক্সাম্পল, রোহান ইজ প্লেইং ক্রিকেট, রোহান খেলা করতেছে ক্রিকেট, কোথায় খেলা করতেছে, রোহান ইজ প্লেইং ক্রিকেট, এটা তো বুঝলাম, ইন দ্য গার্ডেন, একটা গার্ডেনের মধ্যে। এই গার্ডেনটাকে ক্রিকেটের সঙ্গে যুক্ত করলো কি, ইন, এই ইন কথাটা যুক্ত করলো, রোহান প্লে ক্রিকেট ইন দ্য গার্ডেন। তাহলে ইন কথাটাই কি হচ্ছে একটা প্রিপোজিশন। ক্লিয়ার, ক্লিয়ার হলে কমেন্টে যারা। ঠিক আছে, দেন প্রিপোজিশনের পর কি, কনজাংশন লাস্ট, সরি ইন্ট্রোডাকশন আছে, ডিটারমিনেটটা আমি বুঝাবো না যেহেতু ওটা অ্যাডভান্সে আছে। তোমরা যে আর্টিকেল পড়ো এ অ্যান্ড দ্য, এটা ডিটারমিনেটই পার্ট। ঠিক আছে, কনজাংশন, কনজাংশন হচ্ছে জয়নিং ওয়ার্ড, যেমন অ্যান্ড, বাট, তারপর অর্স, বলি না সেক্টরা, মি, মি অ্যান্ড ইউ, এই যে মি অ্যান্ড ইউ, আমি এবং তুমি, এই যে অ্যান্ড কথাটাই যুক্ত করলাম, এটাই হচ্ছে একটা কি কনজাংশন। বাট, বাট I go to market but suddenly I remember I was forget these things, মানে আমি মার্কেটে যাব কিন্তু সাডেনলি হঠাৎ করে আমি কিছু জিনিস ভুলে গেলাম। এই
কিন্তু এই যে বাট কথাটা মাঝখানে আনলাম কিনা, বাট এক্সাম্পল নিচ্ছে ভালো আরও বুঝতে পারবা। কনজাংশন, রাধিকা অ্যান্ড কবিতা আর ফ্রেন্ডস, এই যে হয়ে গেল বাস, রাধিকা অ্যান্ড কবিতা, এই যে অ্যান্ড কথাতে রাধিকা আর কবিতাকে যুক্ত করলো কিনা, আর ফ্রেন্ড যে ওরা, তাহলে অ্যান্ডটাই হচ্ছে একটা কি কনজাংশন। আর একটা এক্সাম্পল খুব সোজা, কনজাংশন খুব সোজা, এ ফ্রগ ক্যান লিভ ইন ওয়াটার অ্যান্ড অন ল্যান্ড, একটা ফ্রগ একটা ব্যাঙ লিভ বাস করে জলে এবং অন ল্যান্ডে, নাকি? তাহলে এ ফ্রগ ক্যান লিভ ইন ওয়াটার অ্যান্ড অন ল্যান্ড, একটা ফ্রগ একটা ব্যাঙ লিভ করে বাস করে জলে অ্যান্ড অন ল্যান্ড, সে ডাঙ্গাতেও বাস করে, জমিতেও বাস করে। এটা বোঝাচ্ছে, বাস ক্লিয়ার। কনফিউজ নাই তো? নাই। যদি থাকে আমাকে কমেন্টে জানাও, বারবার বলছি কমেন্টে জানাও, আমি সব ক্লিয়ার করে দেবো। একবার যদি তোমরা মাথায় ঢুকাই দেও না বেসিক্স অফ ইংলিশ, তোমাদের ইংলিশ পুরো সোজা লাগবে। এরপরে যেটা নেক্সট ক্লাস নিয়ে দেখবা, সেটাতে তুমি ইংলিশটাকে বুঝবা জিনিসটা কী, তখন দেখবা ইংলিশ অতটা আমরা যেটা ভাবি না বাংলা মিডিয়ামের বিশেষ করে ছাত্রগুলা, ইংলিশ মানে ভূত কিছু হা হরি, না তেমন কিচ্ছু না। যদি ইংলিশটা তুমি বুঝে পড়ো দেন সব ক্লিয়ার। দেন আছে ইন্ট্রোডাকশান। ইন্ট্রোডাকশান কি? আমরা যে সাডেনলি একটা রিয়াকশান করি সেটাই ইন্ট্রোডাকশান। যদি আমাদের কোনো লাগে, উফ করি না, উফ আহ একটা শব্দ করি না, আমাদের চোট পচলো, উফ আমরা কোনো জিতলাম, হুররে হুররে হিপ হিপ বলি না, এগুলোই হচ্ছে কি সাডেনলি রিয়াকশান। আমরা ফট করে আমরা হোঁচট খাই, বলি না মাগে মা, এভাবে কথাগুলো বাড়ায় না। সো এই কথাগুলো যে বাড়ায় এগুলোই হচ্ছে কি একটা ইন্টারজেকশন, সাডেনলি রিয়াকশান, এটাই হচ্ছে ইন্টারজেকশন। বুঝতে পারলা? হুররে আল্লাহ এই শব্দগুলো সব কি একটা ইন্টারজেকশন। মাইকেল জ্যাকসন না, ইন্টারজেকশন। হ্যাঁ, ইন্টারজেকশন স্পেলিং INTER, ইন্টারজেকশন, JECTION, জ্যাকশন, ইন্টারজেকশন, সাডেনলি রিয়াকশান। তো পার্ট অফ স্পিচ ক্লিয়ার। কী কী বললাম? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্ট্রোডাকশন। আর একটা যেটা বললাম 9 নম্বর ডিটারমিনার, সেটা এখন তোমাদের কাজে লাগবে না, এটা অ্যাডভান্সে। এন্দা তো তোমরা পড়তেছো, সেটা ডিটারমিনারের মধ্যেই পড়তেছে আর্টিকেলটা, আর্টিকেল ডিটারমিনার বলে এটাকে। দেন তোমাদের এই যে বেসিক্স অফ ইংলিশ করাইলাম, এর উপর যদি আমি ধরে ধরে ক্লাস করাই, ধরে ধরে মানে কি, যেমন প্রথমে বলালাম নাউন, এবার নাউনটা নিয়ে একদম প্রপার একদম কী বলে ওটাকে প্র্যাকটিস কোশ্চেন্স এক্সাম্পল দিয়ে দিয়ে তাহলে আরও বেশি ক্লিয়ার হইতো। আমি চেষ্টা করছি একদম পুরো ক্লিয়ার করার। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবা, আর তোমরা যদি আরও ক্লিয়ারভাবে আরও এর থেকেও ভালো ব্রিফলি আরও বুঝতে চাও, আরও ডেপথলি, বুঝলে, আমাকে কমেন্ট করে দিও, আমি আর একটা ভিডিও নিয়ে আসবো এটারই উপর। এটার পর এই যে বেসিক্স অফ ইংলিশ গেল, নাউন প্রোনাউন পার্ট অফ স্পিচ, এরপরে আসবে নাউন নিয়ে একটা ক্লাস। আমরা সাবজেক্ট ভার্ব চিনি না, এগুলো নিয়ে আসবে, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট নিয়ে আসবে, টেন্স নিয়ে আসবে, সব ইংলিশের সমস্ত ক্লাস নিয়ে আসবো, একদম বেসিক ইংলিশটা। আর ভয় নয়, আর ভয় নয় ইংলিশে, ইংলিশ মানে সোজা। আর তোমরা কি চাও আমি প্রতিদিন ভোকাবুলারি নিয়ে আসি ক্লাস? তোমরা যদি চাও উইথ ট্রিক, কোনো মুখস্থ না, মুখস্থ মানে কি আমরা মুখস্থ করে যাই গাধার মতো, না, ট্রিকের সঙ্গে, উইথ ট্রিকের সঙ্গে আমি ইংলিশ ভোকাবুলারি নিয়ে আসবো। তোমরা যদি চাও কমেন্ট করো, প্রতিদিন হয় 5টা 10টা লং ভিডিওর মাধ্যমে, শর্ট ভিডিওর মাধ্যমে, তোমরা যেমন কমেন্ট করবে সেই হিসাবে আমি ভিডিও নিয়ে আসবো। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও, একটা কমেন্ট দিয়ে দিও, তোমাদের ভালোবাসা দেখাও কেমন লাগলো ভিডিওটা। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অলে সেট করে দিও, যদি আমার নতুন ভিডিও তোমার কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। আর দেরি নয়, এক্সাম সামনে, টেন্টেটিভ ক্যালেন্ডার দিয়ে দিচ্ছে, যাদের ইংলিশের ভয়, ইংলিশ ভয়কে কাটাও। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সি ইউ, জয় হিন্দ, জয় ভারত।